আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই সুস্থ আছে আশা করি। আমি তাহমিনা আক্তার, সিনিয়র শিক্ষক, সাতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ওয়ালখালী, চট্টগ্রাম। তোমাদের সকলকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 10 বাংলাদেশের সামাজিক সমস্যার সবচেয়ে দুটি বড় সমস্যা হলো কি কিশোর অপরাধ আর মাদকাসক্তি। গত ক্লাসে আমরা কিশোর অপরাধ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা মাদকাসক্তি নিয়ে আলোচনা করব। মাদকাসক্তি কি, এর কারণ, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে আমরা জানব। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠে ফিরে যাই। প্রথমে আমরা জানব মাদকাসক্তি সম্পর্কে। মাদকাসক্তি কি? মাদকাসক্তি বাংলাদেশের একটি ভয়ানক সামাজিক সমস্যা। এর প্রভাবে ব্যক্তি থেকে শুরু করে দেশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ করতে না পারলে একসময় সমাজ ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে। বিশ্ব আজ মাদকাসক্তির ক্রমবিস্তারে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। মাদকের ভয়াবহ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য জাতিসংঘ 26 জুন আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে। 1987 খ্রিস্টাব্দে জাতিসংঘের 42তম অধিবেশনে এই দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে সাধারণভাবে মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের প্রতি আসক্তি। মাদকাসক্তি কোনো ব্যক্তির ক্রমাগত নির্ভরশীলতাকে মাদকাসক্তি হিসেবে ধরে নেওয়া হয়। এর ফলে ব্যক্তির আচার আচরণে অসঙ্গতি দেখা দেয়। তাহলে সাধারণভাবে মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের প্রতি আসক্তি। সাধারণভাবে মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের প্রতি আসক্তি। কোনো ব্যক্তির ক্রমাগত নির্ভরশীলতাকে মাদকাসক্তি বলে ধরে নেওয়া হয়। এর ফলে ব্যক্তির আচার আচরণে অসঙ্গতি দেখা দেয়। এখন আমরা আলোচনা করব বিভিন্ন মনীষী বিভিন্ন সংস্থাসমূহ কিভাবে মাদকাসক্তির সংজ্ঞা প্রদান করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে নেশা বা মাদকাসক্তি হচ্ছে ব্যক্তি ও সমাজের ক্ষতিকর এমন একটি মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া বা জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়। বাংলা একাডেমি সায়েন্স এনসাইক্লোপিডিয়া অনুযায়ী মাদকাসক্তি এমন একটি মানসিক অবস্থা যখন কোনো ব্যক্তি বিশেষ কোনো মাদকদ্রব্য সেবন ছাড়া স্বাভাবিক থাকতে পারে না এবং বারবার সেবন করতে বাধ্য হয়। তাহলে সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি, মাদকাসক্তি হচ্ছে এমন এক ধরনের নেশা যেটা ব্যবহারের ফলে ব্যবহারকারী সাময়িক সুখানুভূতি তৈরি হয়, যার ভবিষ্যৎ পরিণাম অত্যন্ত ভয়াবহ, যা মানুষের কার্যক্রম, অনুভূতি, চিন্তা চেতনা ও আচার আচরণের উপর প্রভাব ফেলে। তাহলে আমরা কি বলতে পারি? মাদকাসক্তি একটি ব্যাধি। এই ব্যাধি দ্বারা আক্রান্ত ব্যক্তি মাদক গ্রহণ বিষয়ে কি নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে। মাদকাসক্তি ব্যক্তির স্বাস্থ্যহানি ঘটে এবং অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। তার সমাজে স্বাভাবিকভাবে মেলামেশা বাধাপ্রাপ্ত হয়। মাদকাসক্তির কারণসমূহ আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে মাদকাসক্তির বৈশিষ্ট্য সম্পর্কে। এখন আমরা জানব মাদকাসক্তির বৈশিষ্ট্যগুলো কি কি। যে কোনো মূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা, দ্রব্যটি গ্রহণের মাধ্যমে নিয়মিত নেশা করা, দিনে দিনে দ্রব্যটি গ্রহণের মাত্রা বৃদ্ধি করা, মাদকদ্রব্য ক্রিয়ার উপর শারীরিক ও মানসিক নির্ভরশীলতা সৃষ্টি। এটি দৈহিক ও মানসিক কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস করে। মাদকাসক্ত ব্যক্তির লক্ষণীয় বৈশিষ্ট্য। যখন একজন ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণ করে তার উপর নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ লক্ষ্য করা হয়। হঠাৎ আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়, অন্যমনস্কতা ও একাকী সময় কাটানোর চেষ্টা, অসময়ে ঘুম ঘুম ভাব বা ঝিমুনি আসা, ক্ষুধামন্দা ও কম খাবার প্রবণতা, ব্যয়হিসাবী খরচ এবং বিভিন্ন অজুহাতে ঘন ঘন টাকা চাওয়া।
পড়াশোনা ও অন্যান্য কাজে অনীহা, চোখের দৃষ্টি অস্বাভাবিক হওয়া। এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। মাদকাসক্তির কারণ। তাহলে মাদকাসক্তির কারণের ভিতরে প্রথম হলো যে কি, ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ ভৌগোলিক অবস্থানকে সাম্প্রতিক সময়ের ভয়াবহ মাদক সমস্যার অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয়। বাংলাদেশ ভূরাজনৈতিক দিক থেকে দক্ষিণ এশিয়ার মাদক সমৃদ্ধ অঞ্চল গোল্ডেন ট্রায়াঙ্গেল ও দক্ষিণ এশিয়ার গোল্ডেন রিসেন্টের মধ্যে অবস্থানের একটি দেশ হওয়ায় এখানে মাদকাসক্তির সমস্যা সৃষ্টি হওয়ার সঙ্গত কারণ বিদ্যমান। সেই কারণে এদেশে ক্রমাগত সীমান্ত এলাকা, সমুদ্র বন্দর এবং বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান ধরা পড়ে। পারিবারিক ভাঙ্গন ও বিশৃঙ্খলার কারণে মাদকাসক্তির অন্যতম কারণ। পিতামাতার বিচ্ছেদ ও ঝগড়াঝাটি মাদকাসক্তির অন্যতম কারণ। যেমন হতাশার কারণে বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু, ব্যর্থতা ইত্যাদি কারণে হলো কি মাদকাসক্তির কারণ। স্নেহ ভালোবাসার অভাব, সঙ্গদোষ ও কৌতূহল। অনেক সময় খারাপ সঙ্গীতের সাথে মিশে কি করে, ধূমপান করে, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পান করে, যেমন মদ, গাঁজা, হিরোইন, আফিম ইত্যাদি কি করে তারা সঙ্গদের সাথে একত্রিত হয়ে কি করে, এগুলো নেশা জাতীয় দ্রব্যাদি পান করে। নৈতিকতার অবক্ষয়, সচেতনতার অভাব, মাদকের সহজলভ্যতা। তারা মাদকদ্রব্যগুলো সবসময় হাতের কাছে সহজে পায় বিধায় মাদকদ্রব্য গ্রহণ করে। মস্তিষ্কের চাপ, কর্মসংস্থানের অভাব। উপযুক্ত কারণগুলোর জন্য বাংলাদেশে মাদকাসক্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মাদকাসক্তি প্রতিরোধের, এখন আমরা কি আলোচনা করব, মাদকাসক্তির প্রতিরোধের উপায়। মাদকাসক্তি সমস্যা মোকাবেলায় 3 ধরনের পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। 1. প্রতিরোধমূলক পদক্ষেপ। 2. প্রতিকারমূলক পদক্ষেপ। পুনর্বাসনমূলক পদক্ষেপ। আমরা প্রথমে প্রতিকারমূলক পদক্ষেপ সম্পর্কে জানব। প্রতিকারমূলক পদক্ষেপগুলো হলো মাদকাসক্তদের চিকিৎসার জন্য হাসপাতালের ব্যবস্থা করতে হবে। মাদকাসক্তের চিকিৎসা সেবা প্রদানের জন্য পৃথক সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। চিকিৎসার সাথে সম্পৃক্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মাদকাসক্তের চিকিৎসা সেবা গ্রহণ বাধ্যতামূলক করতে হবে। তারপর সরকার কর্তৃক সাহায্য সহযোগিতা প্রসার ঘটানো আবশ্যক। চিকিৎসা সেবার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। চিকিৎসা সেবার পাশাপাশি কি করতে হবে, তাদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রতিরোধমূলক পদক্ষেপগুলো হলো কি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আইনের যথাযথ বাস্তবায়ন, আইন প্রয়োগকারী সংস্থাকে সক্রিয় হওয়া, জনগণকে সচেতন করা, তরুণদের উপর দৃষ্টি রাখা। পুনর্বাসনমূলক পদক্ষেপগুলো, চিকিৎসার পর তাদেরকে প্রথমে কাজ দিতে হবে। চিকিৎসা শেষে মাদকাসক্ত ব্যক্তিকে পারিবারিক পরিবেশে রাখতে হবে। মাদকাসক্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ফলে তাদের আয় রোজগার করা সহজতর হবে। তাদের সমাজে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অপরিহার্য। মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য পৃথক আবাসিক কেন্দ্র স্থাপন করতে হবে। বিভিন্ন বেসরকারি সংস্থাকে এই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। তাহলে আমরা এই 3 পদক্ষেপগুলো, প্রতিরোধমূলক, প্রতিকারমূলক এবং পুনর্বাসনমূলক পদক্ষেপগুলো কি গ্রহণ করতে হবে। সুতরাং বাংলাদেশে বিদ্যমান মাদকাসক্ত নামক এই সামাজিক সমস্যা দূরীকরণের জন্য এবং নির্মূলের জন্য এই 3 পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
এবং মাদকাসক্তদের ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়াতে হবে। তাদেরকে তাচ্ছিল্যের চোখে না দেখিয়ে সহযোগিতার সহকারে মানে সহানুভূতি সহকারে তাদেরকে দেখতে হবে। সবাই মিলে উদ্যোগ নিলেই এই দেশ থেকে মাদকাসক্তি মাদক ব্যবসা নির্মূল করা সম্ভব। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততদিনে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।